নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো অনেক দিন পর আজকে ভিডিও নিয়ে এলাম রান্নার। তো আপনারা সবাই কেমন আছেন আমাকে জানাবেন কিন্তু। আর বিশ্বকর্মা পুজোর বিকেলটা খুব সুন্দর হয়, আকাশে কত ঘুড়ি উড়ছে, ছাদে গিয়ে দেখছিলাম, খুব ভালো লাগছিল। তো চলুন আজকে অনেক দিন পর আমার রান্নাঘরে আপনাদের সবাইকে আবার নিয়ে যাই। আজকে কি আছে দেখা যাক, চলুন। আজকে অনেক দিন পর মাটন আনা হয়েছে। এমনি সচরাচর আমরা কেউ মাটন খাই না, কিন্তু ওর বাবা সেদিনকে জেদ করলো, তাই জন্য আমি বললাম নিয়ে আসো অল্প করে। তো এই যে মাটনটা কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর চর্বিটাকে আলাদা করে রেখেছি। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি করে রেখেছি। আর এখানে কিন্তু আমি আর্ধেকটা পেঁপে নিয়েছি আর একটুখানি ক্যাপসিকাম নিয়েছি, হাফ বলতে পারেন। এখানে আদা রসুনটা কিন্তু আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর হ্যাঁ, ধনেপাতাটাকে ভুলে গেলে কি করে হবে, তো এটাও থাকছে মাটনের মধ্যে দেওয়ার জন্য। তো আমি কিন্তু কড়া বসিয়ে আলু ভাজতে শুরু করে দিয়েছি। এটা কিন্তু প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে। আর এই যে সব আলুগুলো কিন্তু আমি এভাবে ভেজে নিয়েছি। আর এবার চলুন মাটনটা ম্যারিনেট করার জন্য রেডি করি। আমি কিন্তু পরিমাপ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এবারে দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপরে আমি কিন্তু এখানে লঙ্কা গুঁড়ো কম ব্যবহার করব, কারণ যেহেতু অতগুলো কাঁচা লঙ্কা আমি দেব, সেই জন্য লঙ্কা গুঁড়োটা কমই ব্যবহার করব। এবারে ধনে গুঁড়ো আর তারপরে জিরে গুঁড়ো দিলাম, দিয়ে সামান্য একটু তেল দিয়ে, আর অবশ্যই এতে কিন্তু 2 চামচ টক দইও দেব। এই যে দিয়ে তারপর কিন্তু খুব ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দেব। তো মাটন আমার বড় মেয়ে খায় না, আর আমার ছোটো মেয়ে তো কিছুই খায় না। তো সেই জন্য আমার বড় মেয়ের জন্য চিকেন আনা হয়েছিল, সেটা আবার আলাদাভাবে রান্না করেছি। এই যে কড়াইটা আগে চিকেনটা রান্না করেছিলাম। এই যে আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। আর তেল গরম হয়ে গেলে আমি কিন্তু এখানে ফোড়ন দিয়ে দিয়েছি, যেমন গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ, তেজপাতা, এগুলো দিয়ে আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু খুব ভালোভাবে ভাজা করে নেব। ভাজা করার সময় একটু নুন দিয়ে যদি এটা চাপা দিয়ে ভাজা করা যায়, খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায়। তো আমি কিন্তু এখানে ক্যাপসিকামগুলোও অ্যাড করে দিয়েছি, যাতে এটার সাথে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো এই যে আমি কিন্তু চাপা দিয়ে দিয়ে ভাজা করছিলাম, এতে কিন্তু গ্যাসটাও বাঁচে আর খুব তাড়াতাড়ি কিন্তু ভাজাটাও হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো কিন্তু একদম রং চেঞ্জ করে ফেলেছে, দেখতেই পাচ্ছেন। এইবারে কিন্তু আমি ম্যারিনেশন করা যে মাটনটা ছিল সেটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নেব পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা, টমেটো, ক্যাপসিকামের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব কিন্তু এইটা। আর খাসির মাংস কিন্তু খুব ধৈর্য ধরে কষাতে হয়, কারণ যেহেতু এটা খুব শক্ত মাংস, সেই জন্য একটু গলতে টাইম লাগে। তো কথা বলতে বলতে আমি কিন্তু এখানে পেঁপের টুকরোগুলো অ্যাড করে দিলাম, আর খুব সুন্দরভাবে এটা কিন্তু আমি কষিয়ে নেব। আর প্রথমে কিন্তু আমি আদা রসুন দিইনি, পরে কিন্তু আমি 2 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে এটাকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে কিন্তু অবশ্যই আমি চাপা দিয়ে দিয়েছিলাম, দেখুন কত সুন্দরভাবে এটা আস্তে আস্তে রান্না হচ্ছে। আর অবশ্যই এটা চাপা দিয়ে দিয়ে রান্না করলে রান্নাটা খুব ভালো হয়, গ্যাসটা কম খরচা হয়, সিদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা, একটা কথা বলবো, কারণ আমি এই কদিন রান্নার ভিডিও দিতে পারিনি, কারণ কিছু শরীরের অসুস্থতার কারণে আর কিছু ব্যস্ততার কারণে, বাচ্চাদের পরীক্ষা ছিল। তো শুধু ভিডিও করি না, কারণ পুরো বাড়িটা দেখভালের দায়িত্ব তো মায়েরই হয়। তো মাকে পুরো জিনিসটা রক্ষণাবেক্ষণ করতে হয়, সংসারে যাবতীয় যা কাজকর্ম সেগুলোও সারতে হয়, তো হয়ে ওঠেনি ভিডিও করা। তো কালকে ভাবলাম ভিডিওটা করা আমার দরকার, কারণ অনেক দিন আমি রান্নার ভিডিও করিনি। কারণ রান্নাটা হচ্ছে আমার কাছে একটা ভালোবাসার অন্যতম একটা ভালোবাসা। তো অনেক দিন পর এই ভিডিওটা বানাচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো? এটা কিন্তু খুব সাদামাটা একটা রান্না, এতে কিন্তু আমি সেরকম কিছুই অ্যাড করিনি, খুব সামান্য কিছু ঘরের মশলা দিয়েই রান্নাটা করেছি। এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়, আর আমার খুব ভালো লাগে এরকম নর্মাল রান্না। তো
তো যাই হোক, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মাংসটা কিন্তু কষে এসছে। পেঁপেগুলো কিন্তু প্রায় গলে গেছে, মানে মাংসটা 80% মতো হয়ে গেছে। এবার কিন্তু আমি যে ভাজা আলুগুলো ছিল, আমি কিন্তু এই আলুগুলোকে যথেষ্ট বড় পরিমাপ করে কেটেছিলাম, কারণ মাংস সিদ্ধ হবে না তার আগে কিন্তু আলু সিদ্ধ হয়ে যাবে। তো এখানেও সেই সেম ব্যাপারই হয়, কারণ এতই মাংসটা শক্ত হয় খাসির মাংস যে কষতে কষতেই কিন্তু আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো ওই জন্য আমি আলুটা একদম লাস্টে অ্যাড করলাম খুব সুন্দরভাবে কষে যাওয়ার পরে। তো এই যে এবার কিন্তু আমি চাপা দিয়ে দেব আবার একটু, তারপরে খুলে কিন্তু দেখুন কত সুন্দরভাবে এটা কষে এসছে, মানে মাখো মাখো একটা ব্যাপার হয়ে গেছে। এই যে দেখুন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর এই যে মাটনটা কিন্তু এখনও মানে 80% মতো হয়েছে, এখনও 20% বাকি রয়েছে। তো আমি এটাকে খুব ভালোভাবে কষবো, কারণ মাটন কিন্তু কষার উপরেই নির্ভর করে, কারণ যত সুন্দরভাবে কষা যাবে তত ভালো কিন্তু মাংসের টেস্ট আসে। এই যে কত সুন্দরভাবে আমার কষা হয়ে গেছে, একদম পুরো রেডি হয়ে গেছে। আমি কিন্তু এইবারে এই পর্যায়ে আমি যে চর্বিটা আর হচ্ছে ধনে পাতাটা কুচিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি, দিয়ে আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর লাগছে, কালারটা এখনই কিন্তু খুব ভালো এসেছে। আর আমি কিন্তু এটা একদম কাঁচা লঙ্কা দিয়েই রান্না করেছি, আমি কিন্তু লঙ্কা গুঁড়ো জাস্ট খুব অল্প ব্যবহার করেছি, এটা বাচ্চারা খাবে না, সেই জন্য চিন্তা নেই ঝালের জন্য। তো আপনারা যেরকম ঝাল খাবেন সেই বুঝে কিন্তু এটা অ্যাড করবেন লঙ্কাটাকে। তো এই যে আমার কষানো খুব রেডি হয়ে গেছে একদম পুরো। আমি কিন্তু এইবারে যে মিক্সিতে আমি আদা রসুন পেস্ট করেছিলাম সেখান থেকে একটু জল কিন্তু রাখা ছিল, সেই জলটার সাথে আমি এই জলটা মিশিয়ে একটু উষ্ণ গরম করে নিয়েছিলাম, নিয়ে কিন্তু জলটা এখানে অ্যাড করে দিলাম। আপনারা যেরকম ঝোল খাবেন সেরকম বুঝে রাখবেন, কিন্তু আজকে আমি কিন্তু ঝোল করব না, একটু গা মাখা করব, মানে একটু ঝোলও থাকবে আবার একটু গ্রেভি ভাবও থাকবে, সেই জন্য আমি কিন্তু জলটা অল্পই দিয়েছি। এই যে দেখুন আমি কিন্তু একদম গ্যাসটা আস্তে করে এটাকে ফোটার জন্য ছেড়ে দিয়েছি, কত সুন্দরভাবে তেলটা কিন্তু ওপরে উঠে এসছে, মানে একদম পুরো রেডি হয়ে গেছে রান্নাটা। আমি কিন্তু এইবারে নামিয়ে নেব, নিয়ে এই যে দেখুন এবার কিন্তু হ্যাঁ খাবার দিয়ে দেবো এবার সবাইকে, কারণ অনেক রাত হয়ে গেছে। বাচ্চাদের খাইয়ে দিয়েছি, চিকেনটা যেহেতু আগে রান্না করে ফেলেছিলাম তো বাচ্চাদের খাইয়ে দিয়েছি, এবার হচ্ছে আমাদের খাবার পালা। তো এই যে টেবিলে নিয়ে চলে এসেছি, আপনাদের রান্নাটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না, আপনাদের কমেন্টের আশায় আমি থাকবো। যারা এখনও পর্যন্ত পেজটাকে ফলো করেননি অবশ্যই করে নেবেন। আবার আমি আসবো অন্য ভিডিও নিয়ে। টাটা।